কার্যকর নিউক্লিয়ার চার্জ যদি আমি লিখে রাখছি শুধু কার্যকর নিউক্লিয়ার চার্জ হচ্ছে ZeFF ইজ ইকুয়াল টু Z অ্যাকচুয়াল মাইনাস ইলেকট্রন শিল্ডিং। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এরকম, মনে করো তুমি আজকে রাতে বা গত রাতে তুমি কি করছো, তুমি পড়ায় বসেছিল হচ্ছে প্রায় 10 ঘন্টা। ওকে, তাহলে তুমি পড়ছো কতক্ষণ আসলে? আমি যদি হিসেবে তোমাকে যদি বলি তুমি তো 10 ঘন্টা তো পড়ছো, তাহলে অ্যাকচুয়ালি তুমি তো পড়ছো 10 ঘন্টা। ওকে, 10 ঘন্টা পড়ছো, অ্যাকচুয়ালি তুমি 10 ঘন্টাই পড়ছো, কিন্তু 10 ঘন্টার মধ্যে তুমি মোবাইল চালাইছো হচ্ছে প্রায় 8.5 ঘন্টা বা 9 ঘন্টা। ওকে, তাহলে মোবাইল চালাইছো কতক্ষণ? 9 ঘন্টা। 9 ঘন্টা মোবাইল চালানোর পরে তুমি 10 ঘন্টা পড়ার পরে তুমি দেখলা যে তুমি পড়ছো মাত্র হচ্ছে 3 পৃষ্ঠা। তো 3 পৃষ্ঠা দেখার পরে তোমার মনে হয়েছে আয় হায় 10 ঘন্টা ঠিকই পড়ছি, কিন্তু 3 পৃষ্ঠা পড়া হয়েছে মানে কতক্ষণের পড়া হয়েছে? 1 ঘন্টার পড়াটা পড়া হয়েছে। 3 পৃষ্ঠা তোমার আমি ধরলাম যে 1 ঘন্টায় পড়ে ফেলতে পারতেছো। তাহলে 10 ঘন্টা পড়ছো ঠিকই, 10 ঘন্টা থেকে আমি ইলেকট্রন শিল্ডিং যেটা মানে তুমি যে হচ্ছে মোবাইল চালাইছো 9 ঘন্টা, এই 9 ঘন্টা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে তুমি হচ্ছে পাইছো কত? 1 ঘন্টা। কারণ কি তুমি কয় পৃষ্ঠা পড়ছো? তুমি 3 পৃষ্ঠা পড়ছো। এই 3 পৃষ্ঠা পড়ার জন্য 1 ঘন্টা এনাফ। তাহলে আলটিমেটলি তোমার কার্যকর হয়েছে কতটুকু? কার্যকর হয়েছে এই যে এই 1 ঘন্টা। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি তো পড়ছো 10 ঘন্টা, ওকে, অ্যাকচুয়ালি 10 ঘন্টাই পড়ছো, কিন্তু এটা থেকে বাদ দিতে হবে কি মোবাইল চালাইছো কতক্ষণ। মোবাইল চালানো বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর কাহিনী কি দাঁড়াইছে? কার্যকর হয়েছে কতটুকু? 10 ঘন্টা যে পড়ছো এর মধ্যে কার্যকর হয়েছে কতটুকু? 1 ঘন্টা। তাহলে এটাকে বলতেছি হচ্ছে আমরা কার্যকর নিউক্লিয়ার চার্জ, আর তোমার ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকর পড়াশোনার সময়। বুঝছো ব্যাপারটা? এটাই আমরা এখন বইয়ের ভাষাতে একটু মিলাবো আর কি। হ্যাঁ, বাস্তব জীবনের সাথে সব মিল আছে ভাই, সব মিল আছে। হ্যাঁ, তোমার মনে করো হচ্ছে বিজ্ঞানীরা যত সূত্র দিচ্ছেন, যত মনে করো হচ্ছে নতুন নতুন আবিষ্কার করছে, সব বাস্তবের সাথে মিল আছে। এই যে যেমন হচ্ছে তোমাকে ইয়ে দিছে, কি বলে এটাকে, ওই যে অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতি কি বলছে? অনিশ্চয়তা নীতি বলছে একই সাথে বস্তুর অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না। তোমার কি মনে হচ্ছে এটা বস্তুর ভর আর অবস্থান আর ভরবেগের সম্পর্ক? না ভাই, এটা তোমার কথা বলছে। যে বলছে কি তোমার তোমার উদ্দেশ্যে বলতেছে যে একই সাথে মোবাইল চালানো এবং পড়ালেখা সম্ভব না। বুঝতে পারছো? এই কথা বলছে। এটারে বিজ্ঞানের ভাষায় মানে বইয়ের ভাষায় উঠানোর জন্য কি করছে? বইয়ের ভাষায় উঠানোর জন্য তখন মোবাইল চালানো দিছে অবস্থান, আর ট্রান্সপোর্টারে দিছে হচ্ছে ভরবেগ। বুঝছো? তো এই ব্যাপারগুলো হচ্ছে জাস্ট জায়গা অনুসারে চেঞ্জ হয়েছে আর কি, কিন্তু কথা সেমই। হ্যাঁ, তো এটা মিলাইতে হবে, তোমার সবকিছু মিল আছে, কোনো বিজ্ঞানের বাইরে কিছু নাই, তুমি বিজ্ঞানের বাইরে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে হচ্ছে এখন বইয়ের মধ্যে যাই। বইয়ের মধ্যে কি আমরা একটু খেয়াল করি। তুমি মনে করো আমরা হচ্ছে এখন কার সাথে চিন্তা করব? আমরা আমরা মনে করো হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে চিন্তা করতেছি। মনে করো হচ্ছে আমরা এস অরবিটালের কথা চিন্তা করছি। এস অরবিটাল, ওকে, অরবিটালের কথা বলতেছি কিন্তু আমরা এস অরবিটাল। হ্যাঁ, তো এস অরবিটালের ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে হচ্ছে ধরো এই জায়গার মধ্যে এটা হচ্ছে আমার একটা মৌল, এখানে হচ্ছে এটা কি আছে? নিউক্লিয়াস। এখানে আছে হচ্ছে এস অরবিটাল। হ্যাঁ, তো এস অরবিটালের মধ্যে আমি চিন্তা করলাম যে হচ্ছে যে কার্যকর নিউক্লিয়ার চার্জ বলবো বা বলের হিসাব করব। হ্যাঁ, তো বলের সেই হিসাব যদি আমি চিন্তা করি, যেখানে এস অরবিটাল আছে, আমি চিন্তা করলাম যে হচ্ছে এইখানে এই দুইজনের মধ্যে এই বল মানে কি একজন আরেকজনকে নিজের দিকে টান দেয়া, সহজ ভাষায় বলতেছি। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে এখানে যে নিউক্লিয়াসটা আছে আর এখানে যে হচ্ছে অরবিটালটা আছে, এই একজন আরেকজনকে টান দিচ্ছে হচ্ছে অ্যাকচুয়াল এখানে বল আছে আমি ধরলাম 100 ইউনিট। আমি কাজের সুবিধার জন্য এটা চিন্তা করলাম 100 ইউনিট বলে টান দিচ্ছে। তো আমি এটার মধ্যে এখন ইকুয়েশনটা বসাই যে অ্যাকচুয়ালি এখানে কার্যকর কত আছে? 100 ইউনিট বল। 100 ইউনিট বল থেকে আমার ইলেকট্রন শিল্ডিংটা বাদ দিতে হবে। এখন ইলেকট্রন শিল্ডিং মানে কি? সহজ ভাষায় যদি আমরা বলি যে এস অরবিটালের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কেমন আছে? স্বাভাবিকভাবেই এস অরবিটালের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। কারণ কি তোমার অরবিটাল যতগুলাই থাকুক, এস অরবিটাল ফিল আপ হয়ে তারপর অন্যগুলাতে যাওয়া লাগে। আমি সহজ ভাষায় বলতেছি, হ্যাঁ, যে এস অরবিটালটা ফিল আপ হয়ে তারপরে অন্যদিকে যাওয়া লাগে। তাহলে এস অরবিটালের মধ্যে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন শিল্ডিং কম হবে না বেশি হবে? এস অরবিটালের মধ্যে ইলেকট্রন শিল্ডিং কম হবে নাকি বেশি হবে? কি মনে হচ্ছে? আমি মাত্র বললাম যে এসটা আগে ফিল আপ হয়ে তারপর অন্য জায়গায় যাইতে হবে। তাহলে এস অরবিটালে ইলেকট্রন শিল্ডিং কম না বেশি? অবভিয়াসলি বেশি। তাহলে এস অরবিটালে আমি বলবো ইলেকট্রন শিল্ডিং হচ্ছে বেশি। বেশি কত? আমি ধরলাম এস অরবিটালের মধ্যে ইলেকট্রন শিল্ডিং আছে হচ্ছে 90 ইউনিট। ওকে, 90 ইউনিট। তাহলে এই যে আমি সূত্র মতে বসাইলাম -90, বাদ দিলাম। তাহলে বাদ দিলে কত থাকতেছে? 10, তাই না? তাহলে কার্যকর নিউক্লিয়ার চার্জের পরিমাণ আমি কত পাচ্ছি? এস অরবিটালের জন্য, এটা হচ্ছে এস অরবিটালের জন্য, এস অরবিটালের জন্য কার্যকর হইতেছে তাহলে কত? 10। তার মানে
এখানে বল কিন্তু ছিল 100 ইউনিটই, কিন্তু আমার ইলেকট্রন শিল্ডিং বাদ দিতে হয়েছে 90। ওই যে তুমি যে ফোন চালাইছো যেটা বাতিল, বাদ দেওয়ার পর আলটিমেটলি কার্যকর হয়েছে কত? 10। তার মানে সে যে টান দিচ্ছিল, টান দেওয়ার শুরুতে ছিল 100 ইউনিটই, কিন্তু মাঝখানে মনে করছে টান ছাইড়ে দিয়ে মনে করছে আশেপাশে ওইদিকে তাকাইছিল, ওইদিকে তাকাইছিল, এতে করে কি এই জিনিসগুলো মাইনাস করতে হয়েছে। তা আলটিমেটলি বলটা কার্যকর হয়েছে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট বল যদি কার্যকর হয়, তাহলে 10 ইউনিট বলটা কি কম না বেশি? অবশ্যই কম। হ্যাঁ, তাহলে কম বল ইউনিটে যদি আমি টান দেই, এই টান দিচ্ছে রে কাছে আনতে পারবে? কাছে আনতে পারবে না। সে যে জায়গাতে ছিল এই জায়গার মধ্যেই থেকে যাবে, এই সার্কেলটাই কমপ্লিট করবে। আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এটা ছিল হচ্ছে এস এর ব্যাপার। এখন এস না বলে আমি হচ্ছে এফ বলবো। এফ, এফ অরবিটাল। আমি চিন্তা করলাম এখানে আছে এফ, এফ অরবিটাল। সেম আগের মতো কি হবে, এই দুজনের মধ্যে একটা বল কার্যকর আছে। কত ইউনিট বল? সেম আগের মতো, সবার ক্ষেত্রে 100 ইউনিট বল, 100 ইউনিট বল কার্যকর আছে। তাহলে আগের মতো সূত্র আমি ইউজ করি। এখানে আছে 100 ইউনিট বল, মাইনাস, মাইনাস করতে হবে কি ইলেকট্রন শিল্ডিং। এফ অরবিটাল তো সবার লাস্টে, এখানে ইলেকট্রন ঘনত্ব কম হবে না বেশি? এফ অরবিটালে ইলেকট্রন শিল্ডিং কম হবে না বেশি হবে? অবভিয়াসলি কম হবে, অবভিয়াসলি কম হবে। তাহলে কম মানে কি, আমি ধরলাম এখানে ইলেকট্রন শিল্ডিং আছে হচ্ছে মাত্র 20 ইউনিট, 20 ইউনিট। তাহলে ইলেকট্রন শিল্ডিং এখানে 20, আমি 20 দিলাম। তাহলে কার্যকর কত থাকতেছে? কার্যকর থাকতেছে হচ্ছে এফ এর ক্ষেত্রে কার্যকর নিউক্লিয়ার চার্জ, কার্যকর নিউক্লিয়ার চার্জ হচ্ছে 80 ইউনিট। তাহলে 80 ইউনিট বলটা কি অনেক বেশি? তার মানে এখানে কার্যকর হইতেছে কত? দুইজনের মধ্যে 80 ইউনিট বল কার্যকর হচ্ছে। তার মানে এই যে টান দিচ্ছে 80 ইউনিট বল টান দিচ্ছে, তাহলে এখানে কি ক্লোজ আপ কাছে আসার গল্প তৈরি হবে কি হবে না? অবশ্যই হবে। 80 ইউনিট বলে টান দিছে, তাহলে কি সে এনে থাকতে পারবে? এনে থাকার তার সাধ্য নাই। সে তখন কি হয়ে যাবে? কাছে চলে যাবে। তখন এটার সার্কেলটা হয়ে যাবে একটু। ওকে, তাহলে এফ অরবিটালের আকার তুমি এবার বলো, এটা এফ, এফ অরবিটালের আকার ছোট না বড়? এফ অরবিটালের আকার ছোট না বড়? এবার তুমি বলো। কারণ কি এখানে বলের কার্যকর হয়েছে কত? কার্যকর হয়েছে বেশি। এ কারণে কি টান দিয়ে সে কাছে নিয়ে চলে আসছে, এবং এটার জন্য কি হয়েছে? এফ এর আকৃতি দেখাচ্ছে কেমন? ছোট হয়ে গেছে। ওকে, আর এস এর ক্ষেত্রে যেটা হয়েছে, কার্যকর হয়েছিল মাত্র এখানে কত? 10 ইউনিট আমি পাইছিলাম, 10 কার্যকর ছিল। এই কারণে সে টান দিয়ে কি কাছে আনার কোনো সুযোগ নাই। এই 10 যে বলে টান দিচ্ছে সেটা সে ইগনোর করবে, 10 দিয়ে কোনো কাজ হবে না, কাছে আনার কোনো গল্প এখানে তৈরি হওয়ার সুযোগ নাই। সে যে জায়গাতে ছিল সেই জায়গাতেই থেকে যাবে। এই কারণে এস এর আকৃতি হবে বড়, আর এফ এর আকৃতি হবে এই যে ছোট, টান দিয়ে কাছে নিয়ে চলে গেছে, এফ এর আকৃতি হবে ছোট। দেখো বুঝছো কিনা? না, কোশ্চেন ইলেকট্রন শিল্ডিং এর মান দিয়ে দিবে না, তোমার হচ্ছে জাস্ট আমি এটা বোঝানোর জন্য, বেসিকটা ক্লিয়ার করার জন্য এগুলো বুঝাইলাম আর কি, যে কোনটার আকৃতি যে কেমন হবে। হ্যাঁ, পরে নয়তো মনে হবে কোনো সময় যে হচ্ছে এটা কেমনে ছোট হলো কেমনে বড় হলো তুমি হয়তো বুঝো নাই। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের আমি ক্লিয়ার করলাম আর কি। যদি এখন বলতে পারো ভাই এগুলো মান তো কোনো সময় না, মান দিলাম কেন? আমি যদি বলি যে এটার বেশি এটার কম, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, মানটা দেখাতে কম্পারিজন করতে ইজি, যে কোনটা 10 কোনটা 100 কোনটা 90, এটা দিয়ে কম্পারিজন করতে ইজি। ওকে, তাহলে এখন তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে।